আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 2.1। গত ক্লাসে আমরা 5 নং পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা 6 নং থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। 6 নং অঙ্ক আমাদের কী ছিল? নিচের রাশিগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করব। ক নং আমাদের কী ছিল? 3:5, 5:7 ও 7:9। এখানে আমরা এগুলোকে যদি মিশ্র রাশিতে অনুপাতে প্রকাশ করি তাহলে পূর্ব রাশিগুলোর গুণফল বের করব এবং কি উত্তর রাশিগুলোর গুণফল বের করে দুটো অনুপাতে প্রকাশ করব। অর্থাৎ একটা অনুপাত দাঁড়াবে, দুইটা রাশির দাঁড়াবে আমাদের। প্রদত্ত অনুপাতগুলোর পূর্ব রাশির গুণফল 3 × 5 × 7 সমান গুণ করলে আমরা কত পাবো? 105। এবং প্রদত্ত অনুপাতগুলোর উত্তর রাশির গুণফল 5 × 7 × 9 আমরা গুণ করলে পাবো 315। অতএব মিশ্র অনুপাত সমান পূর্ব রাশির গুণফল ভাগ উত্তর রাশির গুণফল। আমরা 105 দ্বারা যদি 115কে ভাগ করি কত পাবো? 3 × 5 = 15, 5, 3 0 0 রেখে 1, 3 × 3 অর্থাৎ 1/3। 105কে 3 দ্বারা গুণ করলে আমরা 115 পাবো। অর্থাৎ 315কে 105 দ্বারা ভাগ করলে আমরা 3 পাই। সমান আমরা কি লিখতে পারি? 1/3 সমান 1/3। এরপর খ নং আমাদের কি ছিল? 5:3, 7:5 ও 9:7। এখানে প্রদত্ত অনুপাতগুলোর পূর্ব রাশি 5:7:9 অর্থাৎ কি 5, 7, 9 এবং উত্তর রাশি 3, 5, 7। আমি দুইটা অঙ্ক 2 নিয়মে করেছি, যেটা যার ভালো লাগবে তারা সেটা সেই নিয়মে করতে পারবে, কোনো সমস্যা নেই। অতএব মিশ্র অনুপাত পূর্ব রাশিগুলোর গুণফল ভাগ উত্তর রাশির গুণফল। পূর্ব রাশি আমাদের কি ছিল? 5, 7 আর 9 গুণ করব, 5 × 7 × 9 এবং উত্তর রাশি কি 3 × 5 × 7 অর্থাৎ 3 × 5 × 7। কত দাঁড়াইলো আমাদের? এই 5 আর 5 কেটেছি, 7 আর 7 কেটেছি আমরা, 3 × 3, 3 × 3 = 9 সমান কত দাঁড়াইলো? 3/1। ভাগ মানে কি? অনুপাত মানে ভাগ। সেই জন্য আমরা কি করেছি? 3:1। উত্তর কত দাঁড়াইলো আমাদের? 3:1। এরপর 7 নং আমাদের ছিল 9:16 অনুপাতটিকে ব্যস্তানুপাতে প্রকাশ করো। ব্যস্তানুপাত এই জিনিস, এটা শুধুমাত্র যদি আমরা 9:16কে ব্যস্তানুপাত করি তাহলে আমরা পাবো কি 16:9, শুধুমাত্র এই জিনিসটাই। ঠিক আছে, আমরা তারপরেও কি 9:16 একটি সরল অনুপাত। সরল অনুপাত পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে ব্যস্তানুপাত পাওয়া যায় কত? 9:16 এর ব্যস্তানুপাত হবে 16:9। অতএব নির্ণীয় ব্যস্তানুপাত কত? 16:9। উত্তর আমাদের 16:9 হবে। আমরা যদি এটা নাও লিখি, তার কারণে এটা আমরা নিয়ম জানি, আমরা যদি নাও লিখি সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি বা উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে ব্যস্তানুপাত করে পাই, এই কথা না লিখলেও আমাদের অঙ্ক হয়ে যাবে। এরপর 8 নং আমাদের কি ছিল? নিচের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত? এগুলো নৈর্ব্যক্তিক আকারে আসবে, তারপর আমি করে দিয়েছি। এগুলো যেমন ক নং আছে আমাদের 16:13। এখানে 16 বড়
আর 13 হচ্ছে কি ছোট, অর্থাৎ কেউ কারোর সমান না। এটা আমাদের কি একক অনুপাত নয়। খ নং 13:17, 13 17 থেকে ছোট বা 17 13 থেকে বড়। যেহেতু দুইটা সমান নয় তাহলে এটাও কি একক অনুপাত হবে না, অর্থাৎ 13:16 একক অনুপাত নয়। এরপর গ নং আমাদের আছে 21:21। এখানে 21:21 দুইজনে কি সমান, আমরা লিখেছি পূর্ব রাশি ও উত্তর রাশি সমান, অতএব 21:21 উভয়ের কি একক অনুপাত, অতএব 21:21 একক অনুপাত। এরপর আমাদের 9 নং অঙ্ক আমাদের কি ছিল, 9 নং অঙ্ক ছিল 550 টাকাকে 5:6 ও 4:7 অনুপাতে ভাগ করে দাও। মোট কত টাকা ছিল? 550 টাকা। প্রথম অনুপাত 5:6। আমরা যদি এই অনুপাতে টাকাগুলো ভাগ করে দিতে চাই তাহলে আমাদের প্রথম শর্ত হবে যে অনুপাতের যোগফল বের করতে হবে। অনুপাতের যোগফল কত? 5:6। 5:6 যোগফল কত? 5 + 6 = কত? 11। এখন যদি আমরা ভাগ করতে চাই তাহলে এই সম্পূর্ণ টাকাকে 5/11 আর হচ্ছে কি 5/6, এই অনুপাতে 6/11 আমরা যদি ভাগ করে দিই তাহলে আমাদের মান বের হয়ে যাবে। অতএব 500 টাকার প্রথম অংশের অনুপাত ছিল 5 আর অনুপাতের যোগফল কত ছিল? 11। 5/11 অংশ সমান কত হবে? 550। এর মানে তো আমরা জানি গুণন 5/11। 5 11 55, এই শূন্যটা আমরা কেটেছি, 5 5 25, একটা শূন্য, 250 টাকা। এবং 550 টাকার পরের যে অনুপাতটা ছিল 6 আর অনুপাতের যোগফল কত বের করছিলাম আমরা? 11। কত হবে? 6/11 অংশ সমান কত? 550 গুণন 6/11। 550কে আমরা 11 দ্বারা ভাগ করলে কত পাবো? 50, 5 6 30, কত? এই শূন্যটা মানে 300। এখন আমরা দেখব 250 আর 300 যোগ করে যদি 550-এর সমান হয় তাহলে 5:6কে যে আমরা দুইটা ভাগে বিভক্ত করছি তাহলে ঠিক আছে। কত? 250 যোগ 300 কত? 200 আর 300 500, 50 550। মানে প্রথম অংশটা আমরা যে বিভক্ত করছি এটা 100% ঠিক আছে। এরপর দ্বিতীয় অনুপাত আমাদের 4:7। অনুপাতের যোগফল 4 + 7 = কত? 11। অতএব 550 টাকার প্রথম অনুপাত ছিল 4 আর অনুপাতের যোগফল পাইছি আমরা 11 অংশ সমান 550 গুণন 4/11। 5 11 55, একটা শূন্য মানে 50, 4 50 কত? 200। এবং 550 টাকার 7 মানে এই যে দ্বিতীয় অনুপাত 7 সংখ্যাটির দ্বিতীয়, এটা অনুপাত কত ছিল? 7 ভাগ কত? 11। কত? 550 গুণন 7/11। 11 দ্বারা যদি 550কে আমরা ভাগ করি তাহলে 50 পাবো, 5 7 50, একটা শূন্য মান, অর্থাৎ 350 টাকা। এখন 200 আর 350 যদি আমরা যোগ করি তাহলে 550 টাকার সমান হয়েছে। তাহলে আমরা পরবর্তী অনুপাতটা বিভক্ত করছি, এটাও আমাদের ঠিক আছে। উত্তর আমরা কি লিখব? 250 টাকা 300 টাকা এবং 200 টাকা 350 টাকা। এরপর যে অঙ্কটা আমি করাবো এটা কোনো না কোনো পরীক্ষায় আসে, ঠিক আছে? পিতা পুত্রের অঙ্ক সবখানে আসে আর কি, মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্ক। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। তাহলে আমরা লিখতে পারি যার বয়সটা বের করতে বলবে সবসময় সেটা লিখবো আমরা।
অতএব পুত্রের বয়স পিতার বয়সের, তখন কী হবে, পুত্রের অনুপাতটা উপরে থাকবে, আর অর্থাৎ কি পুত্রের অনুপাতকে পিতার অনুপাত দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ কি 3/14 গুণ। আবার পিতার বয়স কত দেওয়া আছে আমাদের, 56 বছর। অতএব পুত্রের বয়স হবে, এখানে আমরা লিখেছিলাম পুত্রের বয়স পিতার বয়সের 3/14 গুণ, 3/14 গুণন পিতার বয়স। ঠিক আছে, পিতার বয়স কত পাইছি, কত ছিল আমাদের 56 বছর। তাহলে আমরা যদি 14 দ্বারা যদি 56কে ভাগ করি কত হবে, 4×14 56, 3×4 12 বছর। তাহলে আমরা পুত্রের বয়স কত পাইলাম, 12 বছর। উত্তর 12 বছর। এরপরে যে অঙ্কটা আমরা করব সেম জিনিস, ঠিক আছে, অর্থাৎ আমরা যে 9 নং অঙ্ক করেছিলাম হুবহুব একই জিনিস। দুটি সংখ্যার যোগফল ছিল 630 আর সংখ্যাদ্বয়ের অনুপাত ছিল 10:11। সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমরা কি লিখছি, দুটি সংখ্যার যোগফল 630, সংখ্যা দুটির অনুপাত 10:11। তাহলে আমরা যদি 630কে 10:11 অনুপাতে বিভক্ত করে দিতে চাই, তাহলে 10 আর 11 যোগ করতে হবে। অতএব অনুপাতের যোগফল 10+11 মানে কি 21। তাহলে একটি সংখ্যা হবে 630 এর প্রথম সংখ্যার অনুপাত ছিল 10 আর অনুপাতের যোগফল ছিল 21। 3 × 21 = 63, শূন্য কেটে নিয়েছি আমরা, কত থাকে, 3 × 3 2 শূন্য মানে 300 টাকা। এবং অপর সংখ্যা সমান সমান 630 এর অপর দ্বিতীয় সংখ্যাটার অনুপাত ছিল 11 আর অনুপাতের যোগফল বের করছিলাম আমরা 21। 630 আমরা 21 দ্বারা কাটলে 30 পাই। 3 × 11 = 33, একটা কি শূন্য মানে 330 টাকা। এখন 330 আর 300 যদি আমরা যোগ করি কত পাবো, 300 300 600 630। তাহলে আমরা যোগ করি, সবসময় আমরা অনুপাতগুলোর ক্ষেত্রে যোগ করে দেখব মোট যে সংখ্যা বা টাকা বা যে কোনো ওটা যদি সমান হয় তাহলে অঙ্ক অবশ্যই হয়েছে। উত্তর কত, 300:330। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।